আমাদের তো মাঠের নামাজ হলো 7টায়। আচ্ছা ঠিক আছে, কয়েক মিনিট আগে আমরা যাই ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমরা যাচ্ছি এখন মাঠে নামাজ আদায় করার জন্য। নামাজ পড়ে এসে তারপর আমরা কুরবানি করব। কুরবানির পর আমরা নাস্তা করতে পারবো, তার আগে তো না। সুন্নত এটা আর কি, ঠিক আছে না? ঠিক আছে নাফিস, চলো শোনো, এক রাস্তা দিয়ে যায় আবার আরেক রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নত। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ দর্শক, আমরা ঈদের নামাজ আদায় করে আসলাম। এখন আমরা গরুগুলো কোরবানি করব। তার আগে একটা জিনিস আপনাদেরকে আমরা ইচ্ছাকৃতভাবে আগে বলি নাই, যে দুটো গরু দেখতেছেন, কোন গরু কার পক্ষ থেকে আসছে এটা একটু এখন বলে দেবো ইনশাল্লাহ। দর্শক এখানে যে আছে লাল বাহাদুর, এই লাল বাহাদুর এটা আমার পক্ষ থেকে, প্লাস জিয়া ভাই ইউকে থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে এটা কোরবানি হবে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন ওনাদের কোরবানি, আমাদের কোরবানি যেন আল্লাহ পাক কবুল করে নেন। আর দর্শক এই কালো বাহাদুর, এটা রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে এটা কোরবানি হবে ইনশাল্লাহ। তো আমরা আপনারা দেখতে থাকুন। গতবার প্রায় এত বড় একটা গরু রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে কোরবানি করা হয়েছে, আর এটার পুরা অংশটুকু আমরা গরিব মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। তো গত তারিখে আমরা 1 কেজি করে 200 পরিবারের জন্য বিতরণ করছি। আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়ের পক্ষ থেকে এবারও 200 স্লিপ দেওয়া হয়েছে, আরো 3টা মাদ্রাসায় দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ। তো আমাদের এই লাল বাহাদুর, এখান থেকে আমার যে অংশটা সেটা থাকবে হলো ওই আমার নিজের জন্য, আর জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে যেটুকু থাকবে, যে অংশটা থাকবে, এই অংশটা পুরোটাই আমরা গরিব মানুষের মাঝে বিলাই দেব। জিয়া ভাইয়ের পক্ষ থেকে, জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 200টা স্লিপ অলরেডি দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। এই মোট 400 পরিবারকে আমরা 1 কেজি করে গোশ দিব ইনশাল্লাহ। দোয়া করবেন তো আমরা যেন সহি সালামতে বিতরণ করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে, যে ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এটা কোরবানি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের কোরবানির কাজ হয়ে গেল, কোরবানি হয়ে গেছে 2টা গরু। এখন বড় গরুটা থাকে, যেহেতু বড় গরুটা আগে জবাই হয়েছে, লালটা, এই লালটা আগে চামড়া ছিলার কাজ শুরু হবে ইনশাল্লাহ, আর এরপরে আবার কালোটা শুরু করে দেবো।
আপনারা তো এখন কাটাকাটি শুরু করে দিচ্ছেন। আচ্ছা, আপনারা এই বেশি ছোট করবেন না, কোরবানির গোশত বড় বড় করে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ অর্থাৎ গোশত, হাড্ডি সবকিছু যেন মিডিয়াম সাইজের হয়, medium বড়। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ওইভাবে করে কাটে নাকি। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের গোস্ত কাটাকাটি করার মোটামুটি শেষ। এখন আমরা প্যাকেটিং করব। আচ্ছা, একটু মিক্সড করো, পুরা এটা একটু মিক্সড করো। মিক্সড হচ্ছে ভালো করে? আচ্ছা, তুমি এখন 1 কেজি করে মাপো, মাপে মাপে প্লেটের উপরে রাখো, ওনারা নিয়ে নিয়ে প্যাকেট করো। হাড্ডি গোস্ত সবাই যেন পায়। আলহামদুলিল্লাহ, মেহমানদের অপেক্ষার পালা শেষ, আমাদের প্যাকেটিং করাও শেষ। আর কিছুক্ষণ পরে আমরা বিতরণ শুরু করব ইনশাল্লাহ। এখানে আমরা মুফতি সাহেবের দায়িত্ব দিছিলাম, আমার কালো গরুর আলাদা হিসাব করবেন আর লাল গরুর আলাদা হিসাব করবেন। কালো গরুর সর্বমোট কত কেজি হয়েছে? ছোট লালটা, কালোটা 260 কেজি, অর্থাৎ 20 কেজি, 6 মণ 20 কেজি। আচ্ছা, 6 মণ 20 কেজি। আচ্ছা, এখন লালডার কত কিলো হয়েছে? 410 কেজি। 410 কেজি, 10 মণ 10 কেজি। 10 মণ 10 কেজি। মাশাআল্লাহ। শুনেন, এখন আমার যেহেতু 400 স্লিপ দেওয়া হয়েছে, 400 মেহমান এখানে আসছে, 400-এরও বেশি আসছে, তো আমার 400 দেওয়ার পরে আরো তো কিছু থাকতেছে, তো ইনশাআল্লাহ দেওয়ার পরে আমরা মাদ্রাসাতে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমরা বিতরণী কাজ শুরু করে দিলাম। আর হুজুর একটা কাজ করবেন, যার হাতে স্লিপ আছে তাকেই শুধু আপনি 1 প্যাকেট করে গোশত দিবেন, স্লিপ ছাড়া আপাতত কাউকে দিবেন না। আমরা স্লিপ ছাড়া যেসব মেহমান আসছে, স্লিপের মেহমান শেষ হয়ে গেলে ওনাদেরকে তখন হিসাব করে দেওয়া যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা 400টা স্লিপ দিছিলাম, 2টা গরুর 400 স্লিপে যে গোশতটা বাঁচবে এটা আবার আমরা মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাল্লাহ।
করবেন সবাই ইনশাল্লাহ। যে আঙ্কেল পরিবারের জন্য দোয়া করবেন, রাসেল ভাই লিমা ভাবির জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, ছেলে মানুষ দাঁড়াও, মেয়ে মানুষটা হয়ে যাক। দোয়া করবেন মুরব্বি, ঠিক আছে ইনশাল্লাহ। রাসেল ভাই লিমা ভাবির জন্য দোয়া করবেন, যে আঙ্কেল পরিবারের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যান যান, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমার গরুগুলা যারা কাটলো তাদেরকে একটা একটা করে দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা, হুম।
দর্শক, আমরা 400 পরিবারে চিলিপ দেওয়া হয়েছে। প্রত্যেককে পরিবারে আমরা 1 কেজি করে গোশ দেবো, যাতে তারা ঈদের যে আনন্দটা যেন সপরিবারে 1 কেজি গোশ রান্না করে খাইতে পারে। দর্শক, আপনাদের আমি প্রথমে একটা জিনিস বলছি, যারা কুরবানি দেয় তারা তো গোস্ত খাইতে পারে, আর ফকির মিসকিনরা গোস্ত খাইতে পারে। মাঝখানে যে লোকগুলা, এই লোকগুলা গোস্ত খাইতে পারে না। যেমন ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক, কৃষক, এরা কুরবানিও দিতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না। যার ফলে এই তাদের বাসায় আমরা এই চিলিপ গুলো দিছি। আর এখানে রাসেল ভাইয়ের যেটা পক্ষ থেকে কোরবানি করা হয়েছে সেটা 260 কেজি গোছ হয়েছে। আমরা 200টা চিলিপ দিছি, আর বাকি 60 কেজি এটা আমরা মাদ্রাসাতে দিব ইনশাল্লাহ। দর্শক, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো 260টা, এটা 260ই আমি বিতরণ করে দিব। এখানে যে 410টা আছে তারই ভিতরে আমার 205টা হলো আমার বাসার জন্য, বুঝতে পারছেন? এখানে জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে একটা অংশ আছে এই গরিতে, আর আমার একটা অংশ আছে। তাহলে আমরা অর্ধেক করে আমি 205টা প্যাকেট আমি নিয়ে নিছি, আর 205টা প্যাকেটের ভিতরে এখানে 200 চলে গেছে, আরো 5টা আছে এখানে থাকবে। জোশামুল ভালুকাতলা মাদ্রাসা থেকে কি আপনি আসছেন? আচ্ছা। আর ওই ইয়াতে করিতলা, ওটা কি বলে, ঘুঘুমারি মাদ্রাসা থেকে কে আসছে? আচ্ছা, আসেন। এখানে ইয়া করো তো জাহিদ ভাই, এখানে 10টা এখানে ইয়া দেন। আপনার ছাত্র সংখ্যা কত টোটাল? 55 জন। কতজন ছাত্র? 50 জন। স্টাফ সহ 50 জন? 55 জন। আর আপনার স্টাফ সহ কতজন? 59 জন। আচ্ছা, এখানে ইয়া দেন, 15টা দেন। আচ্ছা, 15, এখানে 15টা দেন। পনেরো। আচ্ছা, এখন আচ্ছা একটা কাজ করেন, ওই আরেকটা মাদ্রাসাতে ওখানে 15টা 30টা রাখেন, 2 মাদ্রাসার। ফকিরপাড়া, এই যেখানে ওযুখানা করে দিলাম, এই ওযুখানা, এই 4টাতে আমরা ইয়ে করছি। আর 15টা আরেক মাদ্রাসা দেন। এখন পরে যারা স্লিপ নিয়ে আসছেন, দেখি কারা কারা একটু হাত স্লিপ গুলো বের করেন তো। আচ্ছা, এখানে তো শুনেন, লাইন আর করব না। ঈশান, এখন যে 11টা প্যাকেট থাকলো, এই 11টা প্যাকেটের স্লিপ আসবে। এই যে একাবল আসলো, বেলা 5টা বাজে, এখন আসলো 1 স্লিপ, এ আসলে দিয়ে দিবা। আর মাদ্রাসার 3 মাদ্রাসা চলে গেছে, আর 1 মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আসলে দিয়ে দিও, বুঝতে পারছো? আমাকে আর দেখো না। এখন দর্শক, আপনাদের একটা জিনিস আমি আসলে 1 সপ্তাহ হলো বলবো বলি নাই। তো দর্শক, আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে, সেটা হলো আপনারা জানেন আমার 1 ছেলে 1 মেয়ে। তো আমার ছেলের সামনে 1 সপ্তাহ পরে, ঈদের 1 সপ্তাহের ভিতরে, সপ্তাহ 10 দিনের ভিতরে আমার ছেলের বিয়ে শাদী ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা একটা দিন তারিখ ঠিক করে একটা অনুষ্ঠান করব, এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেবো ইনশাল্লাহ। দর্শক, আমরা ডেটটা ঠিক করি নাই, অর্থাৎ ঈদের 1 সপ্তাহের ভিতরেই, ঈদের পরে 1 সপ্তাহ যে কোনো দিন আমরা ডেট করব ইনশাল্লাহ। ওই ডেটের থেকে মিনিমাম 1 মাস যাবত ইনশাল্লাহ আমি ইয়ে করছি যে প্রতি মাসের ভিতরে যে 4টা শুক্রবার, এই 4টা শুক্রবারই আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। যে শুক্রবারই আসবেন সেই শুক্রবারই এই বিয়ের দাওয়াত হবেন ইনশাল্লাহ। রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবার কথা, কারণ বেশ কয়েকটা মহল্লার মানুষ আছে, জি তারপর আমার আত্মীয় স্বজন আছে, জি তাদের একদিন করব, মহল্লার একদিন করব, আর এই যে অসহায় মানুষ যারা খায় জি তাদের একদিন করব। জি। কয়দিন গেল? 3 দিন। 3 দিন। আর মাদ্রাসা নিয়ে একদিন করব। জি। এই 4 দিন 1 মাস ফুল কোর্স, ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। দর্শক, মাগরিবের আজান দিবে, এখনো পর্যন্ত ওনারা রাত্রে স্লিপ আসতেছে। ওই যে 11টা প্যাকেট ছিল, 11 কেজি, এখন ওই যে 4টা দেন। এখানে 4টা প্যাকেট এনে দাও তো বাবা। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।